নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল গল্প কথায়। আজ আমরা দত্তার পরের অংশটি পড়ব। লজ্জায় বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। সে আনত মুখে কি একটা বলিবার উপক্রম করিতেই বিলাস বাধা দিয়া বলিয়া উঠিল, ইতস্তত করবার এতে কিছু নেই, একবার ভেবে দেখুন দেখি, কত কাজ সেখানে আপনার করবার আছে। একথা আজ আপনার মুখের উপরেই আমি বলতে পারি যে আপনার বাবা সমস্ত দেশের মালিক হয়েও যে কতকগুলো খেপা কুকুরের ভয়ে আর কখনো গ্রামে ফিরে গেলেন না, সে কি ভালো কাজ করেছিলেন? এই কি আমাদের ব্রাহ্ম সমাজের আদর্শ? এই যে কোনো সমাজেরই আদর্শ নয়, তাতে আর ভুল কি? বিজয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু বাবার মুখে শুনেছি আমাদের দেশের বাড়িতে তো বাস করবার উপযুক্ত নয়। বিলাস বলিল, আপনি হুকুম দিন, একবার বলুন সেখানে যাবেন, আমি 10 দিনের মধ্যে তাকে বাসের উপযুক্ত করে দেব। আমার উপর নির্ভর করুন, যাতে সে বাড়ি আপনার মর্যাদা সম্পূর্ণ বহন করতে পারে, আমি প্রাণপণে তার বন্দোবস্ত করে দেব। দেখুন, একটা কথা আমার বহুদিন থেকে বারবার মনে হয়, আপনাকে শুধু সামনে রেখে আমি কি যে করে তুলতে পারি তার বোধ করি সীমা পরিসীমা নেই। বিজয়াকে সম্মত করিয়া বিলাস প্রস্থান করিলে সে সেখানেই চুপ করিয়া বসিয়া রইল। যাহা তাহার দেশ, যেখানে সে জন্মভূতি কখনো যায় নাই বটে, কিন্তু মাঝে মাঝে পিতার মুখে তাহার কত বর্ণনাই না শুনিয়াছে। দেশের গল্প করিতে তাহার উৎসাহ ও আনন্দ ধরিত না, কিন্তু তখন সে সকল কাহিনী তাহার কিছুমাত্র মনোযোগ আকর্ষণ করিতে পারিত না। যেমন শুনিত তেমনি ভুলিত, কিন্তু আজ কোথা হইতে অকস্মাৎ ফিরিয়া আসিয়া সেই সব বিস্মৃত বিবরণ একেবারে আকার ধরিয়া তাহার চোখের উপর দেখা দিল। তাহার মনে হইতে লাগিল, তাহাদের গ্রামের বাড়ি কলিকাতার এই অট্টালিকার মতো বৃহৎ ও জমকালো নয় বটে, কিন্তু সেই তো তাহার 7 পুরুষের বাস্তু ভিটা। সেখানে পিতামহ, পিতামহী, প্রপিতামহ, প্রপিতামহী, তাদেরও বাপ মা, এমন কত পুরুষের সুখে দুঃখে উৎসবে ব্যসনে যদি দিন কাটিয়া থাকে, তবে তাহারই বা কাটিবে না কেন? গলির সম্মুখে হাজরাদের তেতালার বাড়ির আড়ালে সূর্য অদৃশ্য হইল, আর তার পরপারে বাসমনের আড়াল থেকে সূর্যি ঠাকুর এখনো যাই যাই করেও গ্রামের মায়া কাটিয়ে যেতে পারেননি। ওই তো মা, গলির মোড়ে দেখতে পাচ্ছিস, দিনের কাজ শেষ করে ঘর পানি মানুষের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু এই 10-12 হাত জমিটুকু ছেড়ে তাদের সঙ্গে যাবার তো আর একটুকু পথ নেই। এমনি করে এই সন্ধ্যাবেলায় সেখানেও উল্টো স্রোতে ঘর পানি বয়ে যেতে দেখেছি, কিন্তু তার প্রত্যেক গরু বাছুরটির গোয়াল ঘরের পরিচয় পর্যন্ত জানতাম মা। বলিয়া অকস্মাৎ একটা অতি গভীর শ্বাস হৃদয়ের ভিতর হইতে মোচন করিয়া নীরব হইয়া থাকিতেন। যে গ্রাম একদিন তিনি ত্যাগ করিয়া আসিয়াছিলেন, এত সুখৈশ্বর্যের মধ্যেও যে তাহারই জন্য তাহার ভিতরটা কাঁদিতে থাকিত, ইহা যখন তখন বিজয়া টের পাইত। তথাপি একটা দিনের জন্য যে ইহার কারণ চিন্তা করিয়া দেখে নাই। কিন্তু আজ বিলাসবাবু সেই দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া চলে গেলে পরলোকগত পিতৃদেবের কথাগুলো স্মরণ করিতে করিতে তাহার প্রচ্ছন্ন বেদনার হেতু অকস্মাৎ এক মুহূর্তেই তাহার মনের মধ্যে উদ্ভাসিত হইয়া উঠিল। কলিকাতার এই বিপুল জনরণ্যের মধ্যেও তিনি যে কিরূপ একাকী দিন যাপন করিয়া গেছেন, আজ তাহা সে চোখের ওপর দেখিতে পাইয়া একেবারে ভয় পাইয়া গেল। এবং আশ্চর্য এই যে গ্রামে যে ভিটার সহিত তার জন্মভূতি পরিচয় নাই, তাহাই আজ তাহাকে দুর্নিবার শক্তিতে টানিতে লাগিল।